أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, হায়াতে তয়্যিবা দান করেছেন। সেই মহান রবের দরবারে সকলে তার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় হলো গুনাহ থেকে বাঁচার উপায়। মানুষ গুনাহ করবে, এটাই সঠিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান যে মানুষ গুনাহ করবে, গুনার পরে আবার মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। প্রত্যেকটা মানুষই গুনাহ করে, গুনার ঊর্ধ্বে কেউ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউলা আন্নাকুম তুযহিবুনা লাখালকাল্লাহ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জাতি সৃষ্টি করতেন এবং সেই জাতি গুনাহ করত, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ গুনাহ করবে, মানুষ ভুল করবে, এটাই সঠিক। আর এদিকে মানুষ ভুল করবে, মানুষ তো ভুল করবে, তার মধ্যে পিছনে আছে কি? পিছনে আছে শয়তান। পিছনে শয়তান আছে, সেই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে সূরা আরাফের 16 নম্বর আয়াতে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি তো আমাকে পথভ্রষ্ট করেছো। দেখেন, শয়তানের প্রথম কথাই হচ্ছে আল্লাহকে দোষারোপ করছে যে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করিয়েছো। কিন্তু আল্লাহ মানুষকে পথভ্রষ্ট করেন না, মানুষ নিজের কর্মের কারণে পথভ্রষ্ট হয়। এবার কি বলতেছে আল্লাহ? আল্লাহকে প্রথম দোষ দিল যে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, তো এখন আমি কি করব? আমি তোমার এই বান্দাদের সোজা যে রাস্তা আছে, রাস্তার মাথায় বসে থাকবো, তাদেরকে সরল সঠিক পথে আমি যেতে দিব না। শুধু তাই না, তারপর সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এবং তাদের সামনে, তাদের পিছনে, তাদের ডানে, তাদের বামে সব জায়গাতেই বসে থাকবো। তার সামনে, পিছনে, ডানে, বামে সব জায়গাতেই বসে থাকবো। তাহলে আমার আপনার সামনে, পিছনে, ডানে, বামে সব জায়গাতেই শয়তান আমাকে বিপদগামী করার জন্য লেগে আছে। আবার শেষটায় বলতেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আর এই যে শয়তান যে আমাদেরকে অ্যাটাক করবে বা আমাদেরকে করছে, এর বড় কারণ কি? আমি যে শয়তানের দ্বারা এফেক্টেড হয়েছি, এর একটা আলামত এখানে শয়তান রেখে গেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, যে তাদের মধ্যে অধিকাংশই দেখবেন যে আপনার অকৃতজ্ঞ, আপনার শুকরিয়া আদায় করবে না। এখন একটা জিনিস বোঝা লাগবে, যখনই আমাদের মাঝে দেখবেন আমাদের মধ্যে শুকরিয়া আদায় হচ্ছে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না, তখনই মনে করতে হবে শয়তান আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। আর আল্লাহর সাথে নাফরমানি করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। আল্লাহর শুকরিয়া আদায় না করা সবচেয়ে বড় অপরাধ বলে পরিগণিত হয়েছে।
এখন এই শয়তান সবসময় চ্যালেঞ্জ করে আছে, আর আল্লাহ বলেছে যে না, আমার প্রিয় বান্দা যারা আছে এই প্রিয় বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করাতে পারবে না। এখন আমরা সবসময় গুনাহ করব, গুনার পর থেকে এই গুনাহ থেকে আমরা কিভাবে আমরা বাঁচতে পারি সে বিষয়ে আমরা দেখি যে এই বিষয়ে আমাদের ট্রিটমেন্টটা কি আছে। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে গুনাহ থেকে যে বাঁচার ট্রিটমেন্ট এটা কি আছে আমরা একটু দেখি। সর্বপ্রথম হচ্ছে নিয়তটা করা। নিয়ত মানে ভালো নিয়ত করা, যে আমি কোন রকমের আমার দ্বারা আমি কোন রকমের আমি গুনাহ করব না, এই নিয়তটা করতে হবে আল্লাহর কাছে। নিয়তটা করে সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের ঠিক হবে, নিয়ত গুণে বরকত হবে। যদি ভালো নিয়ত করি ভালো হবে, খারাপ নিয়ত করলে খারাপই হবে। অতএব সর্বপ্রথম নিয়তটা ঠিক করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন একটা অপরাধ করে, অপরাধ করার পরে সে আল্লাহকে বলে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অপরাধ করেছি, আমি শুনেছি তুমি রব, তুমি আমাদের রব, তুমি ক্ষমা করতে পারো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে যে বান্দা অপরাধ করেছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, তার বিশ্বাস আছে আমি ক্ষমা করে দেব। আবার বান্দা অপরাধ করে, আবার আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা অপরাধ করেছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, আবার অপরাধ করে, আবার ক্ষমা চায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা অপরাধ করতেছে, আমি ক্ষমা করতেছি, আমার ইচ্ছা অনুযায়ী আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এটা ছাড় আছে আমাদের জন্য। তবে অপরাধের কিছু ধরন আছে, যে এমন অপরাধ না জেনে বুঝে যে এই জিনিসটা করলে আমার অপরাধ হবে, আমার বড় গুনাহ হবে। গুনার মধ্যেও ক্যাটাগরি আছে। যদি এমন কোন গুনাহ হয় যে বারবার শিরিক করতেছি আল্লাহর সাথে, বারবার অন্যের সম্পদ নষ্ট করতেছি, অন্যের অধিকার হরণ করছি, এই ব্যাপারে আরো কঠোর নির্দেশনা রয়েছে যে না, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, কিন্তু তাওবাতুন নাসুহা, খালেস দিলে তওবা করতে হবে, পরবর্তীতে এই অপরাধ আর করা যাবে না। দ্বিতীয় নম্বরে সর্বদা ওযু অবস্থায় থাকা। বান্দা যখন সর্বদা ওযু অবস্থায় থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন ওযু করে মসজিদে আসে, নামাজ পড়ার নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত না বান্দা নামাজ আদায় না করছে এতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মধ্যেই থাকে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আঙ্গুল ফুটাই না, হাতের আঙ্গুল ফুটাই। এই হাতের আঙ্গুল ফুটানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ রয়েছে। ওযুর পরে কেউ যেন হাতের আঙ্গুল না মোটায়, কারণ ওযু করার পরে বান্দা যেন নামাজের মধ্যেই থাকে। তা নামাজের মধ্যে আমরা ফুটাইতে পারি না, তাহলে ওযু করার পরে এই আঙ্গুল মটকানো বা ফুটানোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে। যদিও বা আমাদের অনেক সময় হয়ে যায়, আমরা এখন থেকে চেষ্টা করবো যাতে এই কাজটা আমার দ্বারা না হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিল ওযু, যে নামাজটা হচ্ছে জান্নাতের চাবি, আর সালাতের বা নামাজের চাবি হচ্ছে কি ওযু। ওযু ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। এজন্য ওযু যেমন নামাজের চাবি, নামাজ তেমনি জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এরপরে অধিক পরিমাণে ইস্তেগফার করা, অধিক পরিমাণে। পবিত্র কোরআন কারীমে বর্ণিত আছে সূরা নূহের 10 নম্বর আয়াত, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে। গুনাহের পরিবেশ পরিবর্তন করা, গুনাহের পরিবেশ পরিবর্তন করা, যেই পরিবেশে গুনাহ হবে সেই পরিবেশ ত্যাগ করা। আমরা যখন মসজিদে আসি তখন আমাদের মন চায় না যে আমরা গুনাহ করি, আমাদের মধ্যে ধর্মীয় অনুভূতি কাজ করে, আল্লাহর ভয় কাজ করে, আমলের ব্যাপারে কাজ করে। আমরা যখন ওয়াজ নসিহতে যাই আমাদের সেই কাজটাই করে। কিন্তু এর বিপরীতে আমরা যখন কোনো গানের অনুষ্ঠানে যাই, কোনো আড্ডায় যাই,
তখন কিন্তু আমরা হাসি তামাশা করে আমরা গুনার কাজে লিপ্ত হই। যখনই দেখা যাবে যে এমন পরিবেশ হচ্ছে যে পরিবেশে গুনাহ হচ্ছে, ওই পরিবেশটাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করা। 5 নম্বরে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি কোন কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলল না, সেই কাজটা তার জন্য অসম্পূর্ণ থেকে যায়। এজন্য প্রত্যেকটা কাজেই বিসমিল্লাহির রহমানির রহিম বলা। অনেক সময় আমরা বলি ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না, এটা ভুল কথা। ঔষধ খাওয়ার সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আপনি যদি আল্লাহর কাছে দয়া না চান, রহম না চান, আল্লাহ রহম করবে কিভাবে? এজন্য প্রত্যেকটা কাজ কর্মে, ভালো কাজ কর্মে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা। এবার ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বললাম? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা ঘর থেকে যখন বের হয়, তখন ঘর থেকে বের হওয়ার সময় এইটা পড়তে হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা খরাজার রাসূলু রাজুলু মিন বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যখন কোনো ব্যক্তি বলে, ক্বালা ইকালু হিনাইদিন হুদিয়াত ওয়া কুফিয়াত ওয়া উকিয়াত, যে এইটা পড়ার পরে সে হিদায়াত প্রাপ্ত হইল, সে নিরাপদ প্রাপ্ত হইল এবং সে সমস্ত বিপদ আপদ থেকে সে রক্ষা প্রাপ্ত হইল, রক্ষা পাইল। এই কথাটা যখন বলা হয়, তখন শয়তান যে আছে, শয়তানগুলো তার চারিপাশ থেকে সব সরে যায়। তার মধ্য থেকে একজন শয়তান বলে যে তুমি ওই বান্দাকে কি করতে পারবে, কারণ ও তো হিদায়াত প্রাপ্ত হয়ে গেল, ও তো নিরাপত্তা পেয়ে গেল, ও তো সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদ হয়ে গেল, তাহলে তুমি কিভাবে এর ক্ষতি করবে? ওরাই পর্যালোচনা করতে থাকে। এই জন্য যখন ঘর থেকে বের হবো, তখন বলতে হবে কি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে সর্বদা জিকিরে ফিকিরে থাকা, মনে মনে জিকির করা সর্বদা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। তোমরা নিজ পালনকর্তাকে ডাকো বিনীতভাবে এবং সংগোপনে, বিনীতভাবে বিনয়ের সহিত এবং গোপনে। নিশ্চয়ই আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। যে কোনো অবস্থাতে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, গাড়িতে উঠতেছি বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমি যেখানেই চলাফেরা করতেছি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সিঁড়িতে ওঠার সময় কি বলতে হবে? আল্লাহু আকবার। নামার সময় সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমেই নেকি রয়েছে। আর মনের মধ্যে তো আমার আছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিচ্ছি। এভাবে জিকিরে দিকে যখন মানুষ থাকে, তখন গুনাহ করতে পারে না। যদি আপনি সিঁড়িতে ওঠার সময় আপনি জোরে জোরে আল্লাহু আকবার বলতেছেন, কোনো ব্যক্তি আপনাকে একটা কটু কথা বলতে পারবে না, বা আপনিও কাউকে কোনো কটু কথা বলতে ওই সময় পারবেন না। একটা মজমায় গেলেন, ওই বসার অবস্থা আপনি বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার যখন মজমা ভেঙে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়তে হয়। এবার হলো ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم صلاة ليس صلاة أثقل على المنافق যে মিনাল ফাজর ওয়াল ইশা, ফজরের সালাত এবং ইশারের সালাত মুনাফিকদের জন্য অত্যন্ত কষ্টকর। মুনাফিকদের জন্য কি? অত্যন্ত কষ্টকর। এখন বলুন, আমি আর আপনি যদি ফজরের সালাত না পড়ি, তাহলে কিসের মধ্যে উৎপন্ন হব? অন্য সালাত পড়তেছি, কিন্তু ফজর আর ইশা পড়লাম না।
এই যে ফজর সব পড়লাম না, এই ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইসা সালাতু আসফালু আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা, ঈশা এবং ফজরের সালাতে মুনাফিকদের জন্য খুবই কষ্টকর, এর চাইতে আর কঠিন কাজ তাদের কাছে নাই। ওয়ালাউ ইউআল্লিমুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ ইহিব্বুহা, যে মানুষ যদি জানতো যে এর মধ্যে কি আছে তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও এই ফজর এবং ইশার সালাতে আসতো। কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ জানতো যে এর মধ্যে কি আছে তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এই দুই টাইমে লোক পাওয়া যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাকাদ হামামতু আন আমুরাল মুয়াজ্জিন ফায়ুকিম, আমার মন চায় যে আমি মুয়াজ্জিনকে বলি তুমি ইকামত দাও এবং আমি আরেকজনকে ইমামতিতে দাঁড়ায় দেই। এই অবস্থাতে আমি একটা মশাল নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরি, দেখি কে কে নামাজ পড়ে না, আমি তাদের ঘর বাড়িতে আগুন ধরায় দিই। নাউজুবিল্লাহ। কে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য তিনি কি রহমত ছিল। তো তিনি এই কথাটা বলতেছেন কোন কষ্টে এই কথাটা বলছেন না, আর কম গুরুত্বে এই কথাটা বলতেছেন না। তার মানে কি ফজর এবং ইশার সালাতে এতই গুরুত্ব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বাধ্য হয়েছেন, যারা এই সালাতে আসবে না তাদেরকে আমি এই অবস্থা করে দেই। তাহলে মনে করুন কত কঠিন। এজন্য আসুন ফজর এবং ইশার সালাত যেন কোন রকমের আমাদের থেকে না যায়। এই মর্মে আরেকটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না। স্পষ্ট কথা বলেছেন দুইটা নামাজের ব্যাপারে। এটা ফজর এবং আমরা যে আগের কথাটা শুনলাম ফজর এবং ইশা। এবার আরেকটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা তুলুইল মাগরিব, যে ব্যক্তি সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্যাস্তের আগের নামাজ আদায় করবে সে জাহান্নামে যাবে না। সূর্যোদয়ের আগের নামাজ কি? ফজরের সালাত। আর সূর্যাস্তের আগের নামাজ আসরের সালাত। লোক বেশি না কম হয়? জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মত এরকম করবে, যে এই সময়টা ফাঁকি দিবে। কোন জায়গায় সব হাজির হয়ে যায়, কিন্তু আল্লাহর ঘরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে আল্লাহর ডাকে হাজির হতে পারতেছি না আমরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাহান্নামে যাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুইটা নামাজকে ঠিক রাখবে। এখন দেখুন কি করবেন। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে কোন রকম ভাবে ফজরের সালাত এবং আসরের সালাত বাদ দেওয়া যাবে না, আদায় করতেই হবে। আর যদি মুনাফিকের খাতা থেকে নাম কাটাইতে চাই তাহলে কি করতে হবে? ফজর এবং ইশার সালাত আদায় করতে হবে। তবে আপনার কাছে যদি মসজিদ থাকে মসজিদে আদায় করা তার জন্য ওয়াজিব, আদায় করতেই হবে মসজিদে। এরপরে জবানের হেফাজত করা। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, নাজাত কি জিনিস? আযাব গজব থেকে, শাস্তি থেকে কিভাবে নাজাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমসিক আলাইকা ওয়া লিসানিকা, তোমার জিহ্বাকে সংযত রাখবে। জিহ্বাকে সংযুক্ত মানে সংযত মানে জিহ্বার দ্বারা কোন রকমের মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কোনো কটু বাক্য বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, ধোঁকাবাজি কোনো কথাবার্তা বলা যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না, গালিগালাজও করা যাবে না, কটু কথাও বলা যাবে না, চগলখুরিও করা যাবে না। তাহলে এই জিহ্বা থেকে যে ব্যক্তি সংযত থাকবে
সেই ব্যক্তি নাজাত পাবে। আর আরেকটা হচ্ছে হলো যে গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আমার পাপের জন্য আমাকেই কাঁদতে হবে, অন্য কি দিয়ে কাঁদালে হবে না। গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তৃতীয়ত নাম্বার হচ্ছে হলো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, তার মানে ঘরের থেকে বের হইলেই গুনাহ। এমন পরিবেশ হয়ে গেছে, ওই যে বলছি শয়তান বসে থাকে কোথায়? রাস্তা, সোজা রাস্তার মাঝখানে তো বসে থাকবেই। এরপরে কি থাকবে? ডাইনে থাকবে, বামে থাকবে, পিছনে থাকবে, সামনে থাকবে। আপনি যাইবেন কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। এই জন্য উচিত হবে ঘরের মধ্যে বসে থাকা। যতক্ষণ কাজ আপনার গুরুত্বপূর্ণ কাজ না থাকে, ঘরের মধ্যে থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, ইবাদত বন্দি করেন। তারপরে আপনার প্রয়োজন, বিশেষ প্রয়োজনে আমরা বাইরে যাই, যেতে হয় না। আমরা বাজারেও তো যাই, তাই না? বাজারে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাজার সবচেয়ে খারাপ জায়গা আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। তারপরেও বাজারে গেলেও একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে কেউ কেউ বলেছেন 1 লক্ষ, কেউ কেউ বলেছেন 10 লক্ষ নাকি হয়। সুবহানাল্লাহ। তাহলে বাজারে যে যাওয়ার দোয়াটা, এই দোয়াটা আমরা অনেকেই পারি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা অনেকেই পারি এই দোয়াটা। তাহলে আমাদের জিহ্বাকে সংযত রাখা, ঘর থেকে প্রয়োজন ছাড়া না বের হওয়া এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করা। 10 নম্বরে প্রত্যেক নামাজের পরে একটি দোয়া পড়া। সেই দোয়াটা কি? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলতেছে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার সেখানেই আমি আছি। তার মানে তুমি যেখানেই থাকো না কেন সেটা আমি দেখতে পাই। তুমি যেখানে যা কিছু করো আমি দেখতে পাই। যা কিছু তুমি করো তা আমি শুনতে পাই, যা কিছু বলো তা আমি শুনতে পাই। এইটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো পরিবেশে যেখানে যাই না কেন মনে করতে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছে, কেউ না শুনলেও আমার আল্লাহ আমার কথা শুনছেন। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি আমরা